কাঁঠালের বিচি সংরক্ষণ করতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছি। মজা না? 5 কেজি কাঁঠালের বিচি এনে সারা বছরের জন্য কেটে কুটে সংরক্ষণ করছি। আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি তো আলহামদুলিল্লাহ। নতুন আরেকটা ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে রান্না হবে অনেক মজার একটা নিউ রেসিপি। এটা হচ্ছে রুই মাছের ডিম। রুই মাছের ডিমটাকে একটু হলুদ আর লবণ দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন সেদ্ধ করার পরে এটা একদম ঝুরঝুরে হয়ে গিয়েছে। এখন রান্না করার পালা। কি দিয়ে রান্না করি দেখুন। সেই কাঁঠালের বিচি, যে হাত কেটে আঙ্গুল কেটে কাঁঠালের বিচি সংরক্ষণ করছিলাম, সেখান থেকে কিছু অংশ কুচিয়ে নিয়েছি। সঙ্গে দুটো আলু দিয়ে একদম মজা করে এখন রান্না করা হচ্ছে। কাঁঠালের বিচি আর আলু অল্প কিছু মশলা উপকরণ দিয়ে একেবারে একটু ভেজে নেওয়া হচ্ছে। যখন একটু হালকা সফট হয়েছে তখন একটু সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। খাবারটা কিন্তু অসাধারণ হবে, একবার রান্না করেই দেখবেন। আর যদি কেউ রান্না করে খেয়েছেন তাহলে একটা কমেন্ট করে যাবেন। দেখতে পেয়েছেন পানি দিয়েছি বয়েল হওয়ার জন্য। এটাই কিন্তু ফাইনালি কুক হওয়ার জন্য পানি দেওয়া, আর কোনো পানি দিতে হবে না। যখনই দেখতে পাচ্ছেন বয়েল হয়ে গিয়েছে 90%, তারপর এখন উপর থেকে দিয়ে দিব মাছের ডিম। এটা যেই কোনো মাছের ডিম দিয়ে রান্না করা যায়। আমি আজকে রান্না করছি রুই মাছের ডিম দিয়ে। নর্মালি কিন্তু ইলিশ মাছের ডিমটা অনেক বেশি লাইক করে সবাই, আর রুই মাছের ডিমটা একটু কম করে। তাই একটু বিভিন্ন প্রসেস করে যদি খাওয়ানো যায় তবে এটা কিন্তু অনেক পুষ্টিগুণে ভরা। দেখতেই পেয়েছেন আমি অর্ধেকটা ডিম দিয়েছি, বাকি অর্ধেকটা রেখে দিয়েছি। অন্য কোনো দিন আরেকটা রেসিপি হবে। আজকে আমি রান্না করছি একদম ঠিক এভাবেই। দেখতেই পাচ্ছেন ফাইনাল লুক হচ্ছে এটা। দেখতে কিন্তু ওয়াও, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে, একদম নতুনভাবে তৈরি করা। প্রত্যেকটা জিনিসের স্বাদ গন্ধ আলাদা। রান্না করার সময় যদি এটা খেয়াল করে রান্না করা যায় তবে প্রত্যেকটা জিনিসই কিন্তু রান্নার শেষে একদম ওই যে কথা আছে না, রান্না করলে বনের দুধ পাওয়া মজা লাগে, সেই রকম। আর এখানে এই যে 5 কেজি আমি কাঁঠালের বিচি নিয়ে আসছিলাম। এই 5 কেজিকে এখন সুন্দর করে প্রসেস করে সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখে দিব। কিছু অংশ রান্না করার জন্য রাখবো আর কিছু অংশ ভর্তা বানানোর জন্য রাখবো। তো আমি বিভিন্ন রকমের শেপে কেটে নিব এটাকে। কাঁঠালের বিচিগুলো এত ভালো ছিল, দেখেই কিন্তু অনেক বেশি ভালো লেগেছে, তাই 5 কেজি নিয়ে আসলাম। কে কে কাঁঠালের বিচি খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমি কিন্তু খুবই পছন্দ করি। বিভিন্ন রকমের সবজি রান্না করব, আবার হচ্ছে ভর্তা তৈরি করব। সারা বছর জুড়ে এটাকে সংরক্ষণ করে রেখে দিব ডিপ ফ্রিজে। এটা হচ্ছে ছোট ছোট মাছ দিয়ে রান্না করার জন্য চিকন করে কেটে নিয়েছি। শুটকি দিয়ে বিভিন্ন দিয়ে ভুনা করা যাবে। আর হচ্ছে অর্ধেক করে যেটা করেছি সেটা হচ্ছে ভর্তা করার জন্য। আঙ্গুল কেটে ফেলে দিয়েছি, অনেক মজার হয়েছে। মনে হচ্ছে কাঁঠালের বিচির সঙ্গে আঙ্গুলটাকে রক্ষা করলে ভালো হতো। অর্ধেকটা কাটা শেষ হয়ে গেছে, বাকি অর্ধেকটা কেটে একদম সুন্দর করে হাফ সেদ্ধ করে এটাকে ডিপ ফ্রিজে বক্স করে রেখে দিব। যেই জিনিসগুলো সবসময় পাওয়া যায় না সেই জিনিসগুলো এরকম সংরক্ষণ করে রাখলে ভালোই হয়, সারা বছর জুড়ে খাওয়া যায়। আশা করছি ভিডিওটা অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে ছোট্ট একটা লাইক দিয়ে পাশে থাকবেন। যারা আমার চ্যানেলে নতুন চাইলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন। নতুন আরেকটা ব্লগ পাওয়া পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।